আল্লাহ পাক সন্তান দান করেছেন, কত মানুষ বিয়া হয় সন্তান পায় না, কত মাজারে কত জায়গায় তাবিজ নিল কোনো সন্তান পেল না। আর আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, সন্তানটাকে মানুষ বানাইয়া যাবেন। আমি এ কথা বলি না সন্তানকে বড় হুজুর বানান না, সন্তান স্কুলে পড়ে আলহামদুলিল্লাহ, কলেজে পড়ে আলহামদুলিল্লাহ, সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ। তবে আম্মা জানের কাছে অনুরোধ, সন্তানটাকে ডাক্তার বানাইবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে মা বাবার কলিজায় যেন কষ্ট না যায়, সন্তানের আচরণে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। ও যুবক সাবধান, এই জমিনে আর নবী আসবেন না, আবু বকর আসবেন না, ওমর ওসমান আলীকে আর পাবা না। এই দায়িত্বের জায়গায় বসে থাকবে উলামায়ে কেরাম, এদেরকে বুকে লাগাও, এদের পাইলে হাতে হাত লাগাইয়া দোয়া নাও। আলেমের নেক নজর যখন লাগবে হেদায়েতের দরজা খুলে যাবে। আর ওদিকে মা বাবার দোয়া নিয়ে চলো রে যুবক। আজকে তুমি ভাবতেছো স্কুল কলেজে পড়ি, এটি কেমন করে সম্ভব? ওরে যুবক, একটু জিহ্বা নাড়ায় হাকিকতে আসল জবাবটা দাও, মিথ্যা বলবা না। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে যুবক, স্কুল কলেজে পড়ে, পাঁচ বেলার নামাজি আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, পাঁচ বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও যুবক, তোমার মতো বান্দা কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? এরে আম্মা জান, আপনার মতো কত মা এই জমিনে এই এলাকায় ঘুরে ঘুরে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আপনি কেন পারবেন না? এসপি সাহেবের মা, ওসি সাহেবের মা, চেয়ারম্যানের মা, এদের আচরণ ভালো হওয়ার কারণ মা বড় নামাজি, মায়ের দোয়ার কারণে কপাল খুলে গেছে। এরে বান্দা, আমি ঘটনা বলি, 2-3 দিন ধরে একটা ঘটনা আমি উম্মতের শুনাই। দুইটা ভাই, ছোট ভাই বিয়া শাদী করে সংসার করে, বড় ভাই এখনো বিয়া করে নাই, বয়স বেড়ে গেল। ছোট ভাই একদিন জিজ্ঞাসা করে, ভাইজান বিয়া করেন না কেন? বয়সের সীমা চলে যাচ্ছে, কেন বিবাহ করেন না? বড় ভাই কয়, বিয়ে করবো কি, মাইয়া আসেনি দুনিয়ায়। কয়, মেয়ের কি অভাব? اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد دری میں فرماتے ہیں آدم کو مجھے خلد دری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد দারুল উলুম কসবা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এযাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরত পর্দার আড়ালে মা বোনেরা রব্বুল আলামিনের দরবারে শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসূল আকরম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয় কসবার মানুষ আপনারা চুপ থাকলেন কেন এদিকে না আশিকে রাসূল বেশি দেখি চাপাবাজ সবাই তো দরুদ পড়েন না কেন সবাই পড়েন একবার আবার পড়েন একবার পড়বেন আল্লাহ তিনটা পুরস্কার দিয়ে দিবেন এক নাম্বার 10টা গুনাহ মাফ হয়ে গেছে 10টা নেক আমল নামায় যোগ হয়ে গেছে আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে হর কে বাশুদ আমেলে সাল্লু মুদাম আতশে দুজুক শাওয়াদ বরওয়ে হারাম
বেশি বেশি দুরূদ পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কমপক্ষে দৈনিক 100 বার দরুদ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদে ঢুকবেন দরুদ পড়বেন, বের হবেন দরুদ পড়বেন। মদিনাতুল মুনাওয়ারা সৃষ্টির শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিনের রওজা জিয়ারতে হাজী সাহেবরা আশেকে রসুল যখন বাবুস সালাম থেকে প্রবেশ করেন, গেইটে লেখা আছে কি দোয়া পড়ে ঢুকবে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার যখন বের হও নবীর উপরে দরুদ সালাম পড়ো, কারণ পয়গম্বর বলেন এমন কোন দোয়া জমিনের মধ্যে আল্লাহর আদালতে যাবে না যেই দোয়ার মধ্যে দরুদ হবে না, দরুদ থাকবে না। এজন্য মসজিদে ঢুকো দরুদ পড়ো, বের হও দরুদ পড়ো। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার দরুদ পড়ে বের হও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বিপদে পড়েছো দরুদ পড়ো, সব বিপদ কেটে যাবে। অসুস্থ রোগী ঘরে পড়ে আছে দরুদ পড়ো, আল্লাহ সুস্থতার দরজা খুলে দিবেন। ঋণ আদায় করতে পারো না, অনেক ঋণ হয়ে গেছো, দরুদ পড়ো, দরুদের বরকতে ঋণ আদায়ের ব্যবস্থা হবে। ও ব্যবসায়ী ভাই, তোমার ব্যবসার মধ্যে বরকত পাও না, টান টান অবস্থা, নবীর উপরে দরুদ পড়ো, আল্লাহ হালাল পন্থায় তোমার বরকতের দরজা খুলে দিবে। हर के बाशद आमेले सल्लु मुदनु आतिशे दोज़ख शावद बर ওয়াই হারাম। জিলাপি না থাকলে দরুদ পড়তে ভালো লাগে না, হ্যাঁ? আর সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধে দরুদ পড়েছেন। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को,
जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दूजा में नहीं, वरना कोई चारा दूजा में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी गुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল, কি কারণে জানিলা না এই ভবে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। হ্যাঁ, দরুদের ভিতর দিয়ে অনেক দূরে চলে গেছি, আধা ঘন্টার বয়ান হয়ে গেছে। পড়বেননি বেশি বেশি দরুদ। চিন্তা করছেন, নিয়ত করে না। হ্যাঁ, নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ কৃপণ বখিল যে আমার নাম শুনে দরুদ পড়ে না। দরুদকে নিজের আপন পুঁজি বানায় নেন, আল্লাহ কবুল করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। এখন বাসায় যাওয়ার পালা। সারা রাত বয়ান শুনে বিন্দু থেকে বিন্দু কোনো ফায়দা হবে না যদি ফজরের নামাজ ছুটে যায়। নামাজ লাগবে নি। বর্তমান আরবি মাস রবিউল আউয়াল। কোন এক বছরের রবিউল আউয়ালে আমার সৃষ্টির শ্রেষ্ঠ রসুল পৃথিবীতে আগমন করেছিলেন, এবং কোন এক বছরের রবিউল আউয়ালে আমার নবী পৃথিবীর থেকে বিদায় নিয়েছিলেন। পৃথিবীতে আগমনকে বলে মিলাদুন নবী। রসুল যে পৃথিবীর থেকে বিদায় নিলেন, এটাকে বলা হয় ওয়াফাতুন নবী। নবী আসলেন আর রবিউল আউয়ালে চলে গেলেন, মাঝখানে সময় কাটলো কত বলেন? 63 বছরের টোটাল বাউন্ডারির নাম সিরাতুন নবী। কয়টা শব্দ বললাম? মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী। এই তিনটা শব্দ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার সৃষ্টির শ্রেষ্ঠ রহমতের নবীর শানের শব্দ। এই তিনটা শব্দ সচরাচর ভিন্ন কোন নবীর শানে ব্যবহার করা হয় না। মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ, জীবন ইতিহাস। নবী রবিউল আউয়ালে আসলেন, আবার রবিউল আউয়ালে চলে গেলেন। আসার মাসটাও রবিউল আউয়াল, বিদায়ের মাসও রবিউল আউয়াল, দিনও ছিল সোমবার। এসেছিলেন সুবহ সাদিকের সময়। আল্লাহর কুদরত কি! ঠিক দাফন হয়েছে সেই
তাহাজ্জুদের সময় সুবহ সাদিকের আগে, ইন্তেকাল সোমবার, দাফন হয়েছে বুধবার। ইন্তেকালের টাইম জোহরের নামাজের আগে চাশতের সময় সোমবার, দাফন হয়েছে বুধবার রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময়। সংক্ষেপ কথা, রসুল পৃথিবীতে আসলেন কেন, আবার চলে গেলেন কেন? গেলেন কি রেখে গেলেন? আসলেন কি নিয়া, গেলেন কি রেখে? মাত্র এই দুইটা প্রশ্নের জবাব যত সংক্ষেপে বাড়ি দিয়া বিদায় নিব। যেহেতু আজকের রাত জুমার রাত, বরকতের রাত, কালকে জুমা, 5 ওয়াক্ত না পড়লেও জুমা ছাড়া যাবে। এরা মুসল্লি, কেমন মুসল্লি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কয়, ওয়াইল নামক একটা নিকৃষ্ট জাহান্নাম আছে, এটা আমি বানাইছি মুসল্লিদের জন্য। নিকৃষ্ট ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য, নামাজি মুসল্লি। এইবার বুঝেন আপনি কোন মুসল্লি। আবার আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ সমস্ত পাপের জগৎ থেকে মানুষকে ফিরাইবে, বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিবে নামাজ। বেঈমান আর মুমিনের মধ্যখানে নবী বলেন ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিনেরা নামাজ ছাড়ে না, বেঈমানেরা নামাজ পড়ে না। কিয়ামতের দিন হিসাব হবে প্রথম নামাজ। আমার আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন, আমার নবীর মতো কোনো নবী নাই। এই মর্যাদা দিয়েছেন কে? জবান খুলেন, কে দিয়েছেন? কেমন সে আমার আল্লাহ? আমার ওই আল্লাহর মতো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। কেমন নবী আমার? যেই নবীর মতো কোনো নবী নাই। এমন শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ নবীরে এত মর্যাদা দিয়েছেন, এগুলোর যদি আল্লাহর কোরআনের আয়াতগুলো কি কি কারণে দিয়েছেন শুধু তেলাওয়াত করি রাত পার হয়ে যাবে। আল্লাহ বলেন আমার নবীরে আমি সম্মান দেওয়ার অনেক কারণ, এর মধ্যে এক কারণ ইন্না আতাইনা কাল কাউসার। আমি আমার নবীকে কাউসার দান করেছি। আমি মুসা নবীকে কাউসার দান করি নাই, ইব্রাহিম নবীরে কাউসার দান করি নাই। অথচ তারা রসুল, তারা আমার বন্ধু। মুহাম্মদ আমার বন্ধু, ঈসা নবীও বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, মুসা নবী বন্ধু, ইসমাইল আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু। এই জমিনে যত মসজিদ আছে একটু বলেন এগুলো কার ঘর? সব আল্লাহর ঘর। কিন্তু বাইতুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকার শহরে মিনারা দাঁড়ায় আছে, ওই মসজিদ এটাও আল্লাহর ঘর। মক্কা নগরীতে যেই বাইতুল্লাহ আছে এটাও আল্লাহর ঘর। ব্যবধানটা কি জানো? ওই ঘরটাকে আল্লাহ ডাইরেক্ট ইশারা করে বলে না এটা আমার ঘর, বাইতুল্লাহকে বলে এটা আমার ঘর। এজন্য ওই ঘরের এত দাম। তাকাইয়া যতক্ষণ থাকবা ততক্ষণ আমলনামায় সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, এক
হিম্মতে উলা ইয়াজালসতু কদিম বখা করআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ আমার নবীরে কাউসার দান করলেন, এটা এমন এক বড় নেয়ামত। আল্লাহ কয় নবী শুকর আদায় করেন। বলে কেমনে করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নেয়ামতের শুকর আদায় করার এক নাম্বার কাজ হলো নামাজ আদায় করবে। নামাজ আল্লাহর সাথে মোহাব্বতের বন্ধন। নামাজ নবীকে আল্লাহ নেয়ামত দিয়া বলেন নামাজ আদায় করেন, কোরবানি করেন। আল্লাহ কোরআনে বলেন নামাজ মানুষকে গুনাহ থেকে রক্ষা করবে। বড় দুঃখ, আজ মুসলমান দাবি করে নামাজ পড়ে না, আর অধিকাংশ নামাজি সুদের ব্যবসা ছাড়ে না। নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, অন্যের হক নষ্ট করে। আল্লাহ হেদায়াত দান করুন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বলেন ওই সমস্ত জিনিস আঁকড়াইয়া ধরো যা আমার রাসূল নিয়ে আসছেন। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে বিষয় নবী নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। নবী কি নিয়ে আসছেন, কি রেখে গেলেন? আল্লাহর নবী জমিনের মধ্যে আসছেন মক্কা নগরীতে উত্তম আদর্শ নিয়া। কি নিয়া? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন অবশ্যই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ। আর কেমন উত্তম আদর্শ? আমার নবীর আদর্শের মতো জমিনে আর কারো আদর্শ নাই। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, জমিনের মধ্যে যত আদর্শ, আমি এক কথায় বলি সবগুলো নাপাক, একমাত্র আমার নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? তার দিমাগ নাপাক, তার চিন্তা চেতনা নাপাক, আবার খায়ও নাপাক। আল্লাহর দেওয়া হালাল খানা খায় না, মদের বোতল নিয়ে দৌড়ায়। এরপরে খাওয়াটা সিস্টেম অনুযায়ী খায় না। যেটা নিয়ামত ডান হাতে খাবে সেটা বাম হাতে খায়। চা টানে বাম হাতে, বিড়ি টানে ডান হাতে। আছে না নাই? আর আমার নবীর আদর্শ কেন পাক? আমার নবীর জিন্দেগিটা পাক। আমার নবীর ঘাম মোবারক এতটাই যে পবিত্র, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীর ঘাম মুবারক বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা মেশক আর আতর হিসাবে ব্যবহার করতাম। আমার নবীর শরীর মুবারকে মশামাছি পড়া হারাম। সূর্যের আলো যেন নবীর জন্য কষ্ট না হয়, মেঘের খণ্ড নবীরে ছায়া দেয়, দুপার্শ্বের গাছ নবীরে সালাম জানায়। এরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন নবী যে 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। আমার নবী উত্তম আদর্শ নিয়ে মক্কা নগরীতে আগমন করেছেন। দুইটা জিনিস রেখে বিদায় নিয়ে গেলেন, আর বলে গেলেন এর উম্মত দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধর। আমি নবী চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোর কোনোদিন বিপদ হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার আঁকড়াইয়া ধরো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় আঁকড়াইয়া ধরো নবীর সুন্নাত। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ গায়বুয়াদ নিসবতরা। আজ এত বয়ান বাংলার জমিনে চলে,
ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, সারা রাত বয়ান, নবীর শানের এত বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, সবাই বয়ান করে বলে নবীর আদর্শের মালা গলায় লাগাও, নামাজ পড়ো। কিন্তু মুসলমান এত পায়ে ধরে ধরে আলেমরা বয়ান করে, নবীর আদর্শই উম্মত মানতে চায় না। ওলামায়ে কেরাম নবীর পাগল যারা, তারাও মুসলমান, আপনারাও মুসলমান, আমরাও নবীর উম্মত, আপনারাও নবীর উম্মত। আপনাদের আমাদের ধর্ম এক, আপনাদের আল্লাহ আমাদের আল্লাহ এক, আপনাদের নবী আমাদের নবী এক, আপনাদের কাবা আমাদের কাবা এক, আপনাদের কোরআন আমাদের কোরআন এক। দুনিয়াতে আসছি এ সিস্টেম এক, বিদায় হব কাফরের সংখ্যা হবে 3টা, তাও এক, কালার হবে আলাদা। কসবার মানুষ মরলে কাপড়ের কালার হবে সবুজ, কি হবে? তাবলিগওয়ালাদেরটা আর এক কালার। কালার নিয়ে কিলাকিলি কেন? কে সবুজ কে সাদায় নিয়ে কিলাকিলি কেন? মরণকালে সবার কাফনের কালার হবে এক, কবরের সাইজও হবে এক, দাফন দিয়ে সব চলে যাবে, 2জন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে 3টা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি ধনী না গরিব, শিক্ষিত না মূর্খ, কোনো প্রশ্ন নাই, প্রশ্ন 3টা। দুনিয়াতে পরীক্ষার হলে যাওয়ার আগে কোন পরীক্ষার্থী যদি প্রশ্নটা আগে জানতে পারে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস, প্রশ্ন ফাঁস হয়ে গেলে তার চাকরি নাই। কিন্তু আমার মালিক বলে, ও বান্দা, কবরে যাওয়ার আগে 3টা প্রশ্ন করা হবে, আগেই ফাঁস করে দিলাম। এরপরেও যদি পাস করতে না পারো, শাস্তি হবে বড় কঠিন। প্রশ্ন ফাঁস করে দিলাম। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, মুসলমানের ধর্ম এক, আদর্শ তো হবে এক। আজকে আমরা নবীর আশেক, নবীর মোহাব্বতে যারা ওলামায়ে কেরাম চলে, তারা টুপি মাথায় না দিলে ভাল লাগে না, লজ্জা লাগে। আর তুমি মুসলমান, তোমার টুপি মাথায় দিলে লজ্জা লাগে। ওলামায়ে কেরাম আহলে হক দাড়িটা লম্বা না করতে লজ্জা পায়, আর তুমি দাড়ি রাখলে লজ্জা পাও। আমাদের ওলামায়ে কেরাম নামাজ না পড়লে লজ্জা লাগে, আর তোমার নামাজ পড়তে লজ্জা লাগে। আমাদের নবীর আশেক ওলামায়ে কেরাম নবীর সুন্নাত অনুযায়ী, নবীর তরিকায় চলে, নামাজ না পড়তে লজ্জা পায়। তোমার নামাজ পড়তে বড় লজ্জা লাগে, মসজিদে ঢুকতে লজ্জা লাগে। এই বাহাদুরি কেন রে বাবা? কয়দিন এই জমিনের মধ্যে বসবাস করব? তোমার নামাজের বারান্দায় নিবে। ও বাবা, যতই বাহাদুরি করো, নমরুদ হামান সাদ্দাদের মতো বাহাদুর হতে পারো নাই, পারবাও না। আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছেন। আজকে বড় দুঃখ লাগে, হিন্দুদের মন্দিরে গিয়া যদি 6 মাস ডেলি 1 ঘন্টা করে বয়ান করতাম, আমার অন্তর বলে ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বলি, 6 মাস বয়ান করলে হিন্দুদের সব মন্দিরের, হিন্দু পাড়ার সবাই নবীর পাগল হয়ে যাইত। কিন্তু 12টা মাস খানা নাই, ঘুম নাই, মুসলমানের পিছনে বয়ান করি, পাও দইরা দইরা বয়ান কইরা তো একবারও বলি নাই ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে দাও, ও চাকরিজীবীরা চাকরি ছেড়ে দাও, ও স্কুলে পড়ুয়ারা স্কুল ছেড়ে দাও, একবারও এই কথা বলি না। কলেজওয়ালারা কলেজ ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, একবারও বলি না। লম্বা টুপি লাগাও, পাস করলে টুপি লাগাও, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, জীবনে বলি নাই। তাবলিগে না গেলে জাহান্নামে যেতে হবে, বলি নাই। ও বান্দা, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, বলি নাই। পীরের কাছে যদি না যাও, জাহান্নামে যেতে হবে, বলি নাই। পায়ে ধইরা ধইরা 2টা কথা তোমাদের অন্তরে ঢুকাইতে চাই। 1 নাম্বার, দুনিয়াতে যতদিন থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আর আদর্শ মানবা মদিনা। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে। আপনাদের ঘুম আসতেছে মনে হয়? বাঙালির ঘুম আসেনি, গজবের মোবাইল কেড়ে নিছে ঘুম। সারাটা রাত বিছানায় শুইয়া মোবাইলের দিয়ে তাকাইয়া কবিরা গুনাহ করে করে কাটাইছো রে যুবক। বুকে হাত দিয়া কেউ সাহস নিয়ে দাঁড়াইয়া বলতে পারবি না হাফিজ ভাই আমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমি কোনো গুনাহ করি নাই, কোনদিন রাতের বেলা মোবাইলে গুনাহ দেখি নাই, বলতে পারবি না রে বাবা। কিন্তু কি ক্ষতি করেছো বুঝো না, এই মোবাইলের দিয়ে তাকাইয়া থাকতে থাকতে মাওলার দেওয়া নিয়ামতের ঘুমটারে নষ্ট করে আজকে তোর শরীরে রোগ জন্মাইছো। কারণ আমার আল্লাহর দেওয়া ঘুম, রাতের ঘুম শরীরের জন্য বড় নিয়ামত, শুধু নিয়ামত না মহা ঔষধ। রাতের বেলা 1 ঘন্টা ঘুমাইবা, দিনের বেলা 6 ঘন্টা ঘুমাইলেও 1 ঘন্টার মর্যাদা হবে না, 1 ঘন্টার কাজা আদায় হবে না। অথচ মোবাইলের দিকে তাকাইয়া আজকে তুমি রাতের ঘুমটা নষ্ট করে শরীর দুর্বল করে ফেলেছো। এরে আল্লাহর বান্দা, এই মোবাইলের কারণে মা বাবার অন্তরে কষ্ট না জানি বরদোয়া করে, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো মোবাইলের কারণে বরদোয়া করে, ওলামায়ে কেরাম বরদোয়া করে। শুধু তাই না, এই মোবাইলের দিকে তাকাইয়া কিডনি গুলার ড্যামেজ করে ফেলেছো। পরীক্ষা করে দেখো রে বাবা, হাড় তোমার দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, তোমার মাথা ব্যথা বেড়ে গেছে, এখন আর বেশি পড়ালেখা করতে পারো না। কিছুক্ষণ মোবাইলে দিয়ে তাকাইলে মাথা গরম হয়ে যায়। কেউ কেউ মোবাইল চালাইতে চালাইতে রাস্তার পাগল হইয়া ঘুরতেছে। না এরকম পাগল? কি গেমস খেলতে খেলতে এখন পাগল হয়ে গেছে রাস্তায়। এরে পর্দার আড়ালের আম্মা জানো আব্বা জানেরা, একটা সন্তান ভালো হবে না খারাপ হবে মদিনার নবী বলেন এটা নির্ভর করে মা বাবার আদর্শের উপরে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাজ্জিসানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। পয়গম্বর বলেন, এই উম্মত, মা বাবা সন্তানের মূর্তি পূজারী বানায়, ভক্তি পূজারী বানায়, কিন্তু সন্তানটা ভালো ইমানের আলো নিয়ে জমিনে আসে, মা বাবায় তারে গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। এই জন্য কোরআন শরীফের সূরা আহজাব 67 নম্বর আয়াত পড়ে দেখো রে বাবা, হাসরের ময়দানে আল্লাহ যুবকদের ডাকবে, নামাজ পড়ছনি বলে পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, হালাল খেয়েছো খাই নাই কেন? তখন বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, সব আমার মা বাবার দোষ হয়েছে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমার আব্বা আম্মা কোনোদিন নামাজের দাওয়াত দেয় নাই, এজন্য বিশ্ববরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য
বাবা মায়ের মধ্যে মা হইল আসল, কারণ সন্তান বাবার থেকে মায়ের কাছে সময় কাটায় বেশি, মাকে দেখে দেখে ফলো করে শিখে বেশি। এজন্য মায়ের আদর্শ হতে হবে ভালো। নবীজি এই জন্য মায়ের মর্যাদা বাড়ায় দিয়েছেন 3 বার। শুধু তাই না, নবী বলেন নারী জাতি জমিনের মধ্যে উত্তম সম্পদ। মায়ের আদর্শ দেখে সন্তান ভালো হয়। এসপি সাহেবের ব্যবহার বড় ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এটা তার ব্যক্তিগত ক্রেডিট না, মায়ের আদর্শ ভালো, এই জন্য ভালো। মা আপনার আদর্শের দ্বারা সন্তান ভালো হবে। ছোট একটা বাচ্চা বাবায় হাতে ধরে গেছে বাজারে, ফল কিনবে কাঁচা বাজারের পাশে। বাচ্চা হাতে ধরা, ফল কিনার আগেই বাচ্চার দোকান থেকে একটা ফল কিনে মুখে, ফল ধরে মুখে দিল। বাবার লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। আমি ফল কিনি নাই, অন্যের ফল না জিজ্ঞাস করে ধরা, এটা তো অপরাধ। ফল কেনা বাদ দিয়া মাথা গরম, ইজ্জতের উপরে আক্রমণ হয়েছে। ডাইরেক্ট বাসায় গিয়া ম্যাডামকে ডাক দিছে, এই ম্যাডাম, জীবনে কোনোদিন অন্যের জিনিস না বইলা ধরছো? না। সন্তান ধরলো কেন? হয়তো অপরাধটা আমি করছি, না হয় তুমি করেছো, না সন্তানেই খারাপ হতে পারে। স্বামী বলে আল্লাহর কসম আমি কোনোদিনই অপরাধ করি নাই। স্ত্রী বলে আমার তো মনে পড়ে না। কয় খুঁজো। দীর্ঘ টাইম ভাবার পর বাচ্চার মা ডেকে বলে হ্যাঁ মনে পড়ে গেছে, আমার বাবার বাড়ি থাকার সময় আমি আমার বাবার বাড়ির পাশের বাড়ির গাছের একটা ফল আমি জিজ্ঞাসা না করে ধরে খেয়েছিলাম। এই জন্য সন্তানের উপরেই আসর পড়ে গেছে। গাছ তোমার নাম কি? গাছ ভালো তো ফল ভালো। মা বাবা যদি ভালো আদর্শের হয়, সন্তান ভালো। এরে আল্লাহর বান্দা, এই জন্য কিয়ামতের দিন যুবক বলবে মা বাবার কারণে আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আল্লাহ বলবে তোরে তো আমি ভালো মন্দ যাচাই করার বিবেক দিলাম, বিবেক দিয়ে সঠিক পথে কেন চলো নাই? আমার আদালতে আজকে তোমার বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান দুর্বল হয়ে যাবে, ডেকে বলবে হে মালিক আমার বিবেকের বিচার হবে। বলে হ্যাঁ হবে। আল্লাহ আমার একটু আবদার আছে, ও আল্লাহ আমারে যদি তুমি শাস্তি যাই দাও, আমার মা বাবারে তার ডবল শাস্তি দিতে হবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান বলবে আমাকে যে শাস্তি দাও তার ডবল শাস্তি মা বাবাকে দাও। এরে আব্বা জানেরা, আম্মা জানেরা, একটু কি চিন্তা করেছেন আল্লাহ পাক সন্তান দান করেছেন? কত মানুষ বিয়া হয় সন্তান পায় না, কত মাজারে কত জায়গায় তাবিজ নিল কোনো সন্তান পেল না। আর আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, সন্তানটাকে মানুষ বানাইয়া যাবেন। আমি এ কথা বলি না সন্তানকে বড় হুজুর বানান না। সন্তান স্কুলে পড়ে আলহামদুলিল্লাহ, কলেজে পড়ে আলহামদুলিল্লাহ, সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ। তবে আম্মা জানের কাছে অনুরোধ, সন্তানটাকে ডাক্তার বানাইবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে মা বাবার কলিজায় যেন কষ্ট না যায়, সন্তানের আচরণে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। ও যুবক সাবধান, এই জমিনে আর নবী আসবেন না, আবু বকর আসবেন না, ওমর ওসমান আলীকে আর পাবা না। এই দায়িত্বের জায়গায় বসে থাকবে উলামায়ে কেরাম। এদেরকে বুকে লাগাও, এদের পাইলে হাতে হাত লাগাইয়া দোয়া নাও। আলেমের নেক নজর যখন লাগবে হেদায়েতের দরজা খুলে যাবে। আর ওদিকে মা বাবার দোয়া নিয়ে চলো রে যুবক।
আজকে তুমি ভাবতেছো স্কুল কলেজে পড়ি এটি কেমন করে সম্ভব। ওরে যুবক, একটু জিহ্বা নাড়ায় হাকিকতে আসল জবাবটা দাও, মিথ্যা বলবা না। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে যুবক, স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও যুবক, তোমার মতো বান্দা কৃষিকাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান শ্রমিকের কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? এরে আম্মা জান, আপনার মতো কত মা এই জমিনে এই এলাকায় ঘুরে ঘুরে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আপনি কেন পারবেন না? এসপি সাহেবের মা, ওসি সাহেবের মা, চেয়ারম্যানের মা, এদের আচরণ ভালো হওয়ার কারণ মা বড় নামাজি, মায়ের দোয়ার কারণে কপাল খুলে গেছে। এরে বান্দা, আমি ঘটনা বলি, 2-3 দিন ধরে একটা ঘটনা আমি উম্মতের শুনাই। 2টা ভাই, ছোট ভাই বিয়া শাদী করে সংসার করে, বড় ভাই এখনো বিয়া করে নাই, বয়স বেড়ে গেল। ছোট ভাই একদিন জিজ্ঞাসা করে, ভাইজান বিয়া করেন না কেন? বয়সের সীমা চলে যাচ্ছে, কেন বিবাহ করেন না? বড় ভাই কয়, বিয়ে করবো কি, মাইয়া আসেনি দুনিয়ায়। কয়, মেয়ের কি অভাব? বলে, আমি যেমন চাই তেমন মেয়ে পাই না। ভালো করে শুনো রে যুবক, ও যুবতী বোনেরা, ভালো করে শুনো। এই জমিনের মধ্যে তোমার মতো যুবতী বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেজে পড়ে, অভাব নাই। মিথ্যা বলছি? ওরে বোন, তুমি কেন পারবা না? এ যুবক, মোবাইল চালাইয়া অন্যের চরিত্রের উপরে হামলা করেছো, অন্য মেয়ের উপরে। তোর বোনের ইজ্জতের উপরে যদি কেউ হামলা করত, তুমি তো মেনে নিতে পারতা না। যদি এই চিন্তা করতা, তুমি অন্যের চরিত্রের উপর আক্রমণ করতে পারতা না। ও যুবকেরা ভালো করে শুনো, যুবতী বোনেরা ভালো করে শুনো। আজকে মোবাইলের দ্বারা কত যুবকের চরিত্র ধ্বংস করেছে রে বোনেরা। তোমার যদি একটা ভাই থাকে, সেই ভাইয়ের উপরে কোনো মেয়ে যদি চরিত্রের কলঙ্কের দাগ বসায়, তুমি বোন মেনে নিতে পারবা না। এই চিন্তা যদি অন্তরে নিতা, তুমি কোনো যুবকের চরিত্রে আক্রমণ করতে পারতা না। এরে আল্লাহর বান্দা বান্দিরা, বড় ভাই বলে, আমার পছন্দের মেয়ে নাই, যা চাই এমন মেয়ে তো পাই না। ছোট ভাই একটা সুন্দরী রূপসী সম্ভ্রান্ত পরিবারের মাইয়া রেডি করলো, বড় ভাইরে প্রস্তাব দিল। বড় ভাই খোঁজ নিয়ে কয়, মইরা জামু, এই সম্ভ্রান্ত পরিবারের ফুটন্ত গোলাপ চাঁদের আলো মুখের চেহারাওয়ালা মেয়েটা বিয়া করুম না। এবার ছোট ভাই কয়, কি মাইয়া চাও বলো, তুমি একটু বলো। বড় ভাই ডাক দিয়া কয়, আমি এমন একটা মেয়ে চাই, আমার অর্ধাঙ্গিনী হবে, আমার স্ত্রী হবে, যেই স্ত্রী আমার হাতটা ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। 2 নাম্বার, আমার স্ত্রী এমন আদর্শের হবে, একটা পুত্র সন্তান আমাকে আদর্শওয়ালা বানায় দিবে, যেই সন্তানটা উম্মতের জান্নাতের পথ দেখাবে, মানুষের জাহান্নাম থেকে বাঁচাবে। এই রকম গুণের একটা মেয়ে চাই। ছোট ভাই কয়, বিদায় নিলাম, তোমার কপালে বিয়া নাই। বড় ভাই ডাক দিয়ে কয়, ভালো করে শোন, আমার অন্তরের নিয়তে যদি কোনো ভেজাল না থাকে, আল্লাহর জন্যই যদি নিয়ত করি, একদিন আগে হোক একদিন পরে হোক, আল্লাহ আমার আশা পূরণ করবে, যদি আমার নিয়তে কোনো ভেজাল না থাকে। এই কথা বলে বড় ভাই চুপ হয়ে গেলেন। দীর্ঘ কিছুদিন পরে খবর পেলেন, পাশের এক এলাকায় মাঝে মাঝে একজন বুজুর্গ আইসা মসজিদে থাকে, দোয়া করে, এলাকাবাসীর নিয়ে খতম পড়ে। ওই হুজুর হঠাৎ করে আইসা পড়ছেন। ওই বড় ভাই দৌড়াইয়া গেলেন দোয়া আনার জন্য। দোয়া আনতে গিয়া হুজুরের পাশে পড়ছেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। কথা বলতেছে, হঠাৎ ইতিমধ্যেই মসজিদের বাহিরের জানালা থেকে পর্দা রক্ষার স্বার্থে একটা যুবতী মেয়ে সালাম দিল। সালাম দিয়ে বলে, হযরত আমার আব্বা জান ঘরে আছে, অসুস্থ, একটু দোয়ার জন্য আসছে।
আমি বাবার একমাত্র মেয়ে, দোয়ার জন্য আসছি। হুজুর বলে তোমার বিয়া হয়েছে কিনা? বলে না হয় নাই। হুজুর একটু দোয়া করবেন। দ্বিতীয় দোয়া, আল্লাহ যেন আমার একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দেয়। এবার কয় কেমন পাত্র তুমি চাও, কেমন ছেলে তুমি চাও? বলে আমি এমন একটা সুদর্শন বুঝি না, এমন একটা চরিত্রবান পুরুষ আমি চাই, যেই পুরুষটা আমার হাত ধইরা আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, আর একটা পুত্র সন্তান আমাকে উপহার দিবে, যেই সন্তানটার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বিপদ থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথে যাবে। মেয়েটা এই কথা বলা মাত্র ওই বড় ভাই হুজুরের পাশে বসে কথাগুলো শুনলেন। মেয়েটা চলে গেল, হুজুরেরকে ডাক দিয়ে কয় হুজুর আমার অন্তরের তামান্নাও তো এই রকম, যদি আপনি একটু মেহেরবানি করেন আমি মেয়েটাকে বিয়ে করব। হুজুর বলে মেয়েটার ফ্যামিলি বড় গরিব, বলে আমার গরিবের কিছু আসে যায় না, আমি চাই সচ্চরিত্র একটা মেয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমাকে পুত্র সন্তান আদর্শওয়ালা বানাবে। হুজুর প্রস্তাব দিয়া দোনোজনার মাধ্যমে বিয়ে করাইয়া দিলেন। এবার স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবনের কাজ শুরু করলো। ফজরের নামাজে উঠতে একজনে যদি দেরি হয়, স্বামী আগে উঠা স্ত্রীরে ডাকে, স্ত্রী যদি আগে উঠে স্বামীকে ডাকে, উঠো নামাজ আদায় করো। মনে হয় যেন ঘরটা বেহেশতের বাগান হয়ে যাইতেছে। আর মোনাজাতে কয় আল্লাহ নেককার একটা সন্তান তুমি পুত্র সন্তান দিও। দুইজন মিলিয়া যখন চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহ তাআলা মহিলার গর্ভে একটা পুরুষের মাধ্যমে নেককার সন্তান দিলেন, যেই সন্তানটা জমিনের মধ্যে আসিয়া মায়ের আদর্শ পাইয়া গোটা সিরিয়া মিশর বিজয় করে বাইতুল মুকাদ্দাসের উপরে বেঈমান ইহুদির চক্রান্ত, ওই আল্লাহর বান্দা ওখান থেকে বাইতুল মুকাদ্দাসকে হস্তগত করলেন। দুনিয়ার শত কোটি মুসলমানকে বিজয়ের মালা পরাইলেন। ওই সন্তানের নাম ইতিহাসের পৃষ্ঠা খুলিয়া দেখো, অথবা গুগলে সার্চ দিয়া দেখবা সুলতান সালাউদ্দিন আইয়ুবী। গুগলে সার্চ দিয়া দেখো কেমন মায়ের কেমন সন্তান, সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সিরিয়াকে বিজয় করেছেন, মিশরে বিজয় করেছেন, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছেন। ইতিহাসের পৃষ্ঠায় সালাউদ্দিনের নাম স্বর্ণাক্ষরে লেখা। এজন্যই বলেছি এমপি সাহেবের ব্যবহার ভালো, কসম খোদার পেছনে তার মায়ের আদর্শ ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো কেন? তার মায়ের আদর্শ ভালো। চেয়ারম্যান সাহেবের ব্যবহার আর আদর্শ ভালো কেন? মায়ের দোয়া আছে, মায়ের আদর্শ ভালো। কেমন এসপি সাহেব ছুটি বাইয়া বাড়ি গেছে, খানার টেবিলে বসে, আম্মাজানের সামনে তোর এসপিগিরি চলে না। আম্মাজান নাম নিয়ে কয় বাবা আমি মা তোর বুড়া হয়ে গেছি, কয়দিন বাঁচবো জানি না, মরে যাব। খানার টেবিলে একটা দাবি করব, মানবিনি? এসপি সাহেব কয় আম্মু আমি মানবো ইনশাআল্লাহ। কি দাবি করো? মা ডাক দিয়ে কয় বাবা সম্মানের চেয়ার পাইছো, সম্মানের চেয়ারে তোরে আল্লাহ বসাইছেন। আমি মায়ের দাবি হইল মরিয়া গেলে যাবি, রিজিকের মালিক আল্লাহ, কোনোদিন গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা খাবি না, মিথ্যা কথা বলবি না। এইবার আমি হাফিজুর রহমানের 13 বছরের বয়ান তার অন্তরে ঢুকে নাই। মা যখন একটু ওয়াদা করায় দিছে, এবার পাক্কা নিয়ত করছে, চেয়ারের মধ্যে বসছে আইসা, এবার দেখে টেবিলের তলে টাকার বস্তা। কয় লাথি মেরে টাকা ফালায় দেও, আমার মায়ের কথা আমি অমান্য করব না। এই জন্য বলি রে যুবক, কপাল বুঝি মন্দ। কত যুবকের চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, স্কুলে পড়ে, কিন্তু ব্যবহার এত ভালো, দেখা হলে সালামটা আগে দেয়, মোনাজাতে কান্না করে। অথচ তুমি মোনাজাত ধরো, তোমার চোখে পানি নাই। কারণটা কি রে বাবা? ওই মা বাবাই তোমার উপরে
বেজার, গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। এখনো কি সময় নাই তওবা করবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? সময় থাকতে এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়াটা কিছুই না, কত প্রাণ চলে গেল চোখের সামনে। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কোরআনের কথা মিথ্যা না রে বাবা। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, নেক আমল নিয়ে কবরে যাবা জান্নাত পাইবা। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনলো, তারপরও নবীর আদর্শ মানল না, কালেমা পড়লো না। ওদিকে ওমরের মতো বান্দা তরবারি নিয়া নবীর গর্দান কাটতে গিয়া এক পর্যায়ে হেদায়েতের মালা গলায় নিয়ে আসলো। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, তওবা করবে না। আবার একদল ওমরের মতো বান্দা প্যান্ডেলে গুনাহ নিয়ে ডুববে। হঠাৎ মরণের কথা স্মরণ হবে, গুনার কথা স্মরণ হবে, চোখের পানি ছেড়ে ডাকবে, ও দয়ার মালিক, জীবনটা গুনায় কাটাইলাম, শয়তানের ধোকায় পড়ে আর গুনাহ করব না। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করে নিলাম, জীবনে মরিয়া গেলে নামাজ ছাড়ব না, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ওমরের মতো হেদায়েতের মালা পরিয়া বান্দা বিদায় নিবে। ও আল্লাহর বান্দারা, যাদের গুনার কথা স্মরণ হয়, কবরের আযাবের কথা মনে হয়, আল্লাহর কাছে মনে মনে ডাকেন আর তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি আর কাটবেন না, নবীর তরিকার বাহিরে চলবেন না। এই রবিউল আউয়ালে নবীর আদর্শের মালাটা গলায় লাগান, আর উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন। কারণ মায়ের দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানির কারণে যুবক তুমি পরীক্ষায় পাশ করেছো, মা বাবার চোখের পানি আর দোয়ার দ্বারা আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছো। অতএব মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইবা, আর নামাজ ছাড়বা না, গুনাহ করবা না, নবীর তরিকার বাহিরে চলবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, আয় আল্লাহ, প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনার গোলামরা গভীর রাত, বসার জায়গা নাই, দাঁড়ায় কষ্ট করে দিনের কথাগুলো শুনছেন রে আল্লাহ। কেন আসছে জানি না, তবে এতটুকু বলি, এরা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, গুনাহ মাপ চায়, জাহান্নাম থেকে মুক্তি চায় রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়ত করলাম আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন। ও আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, নেককার নেককারিনী বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা প্রত্যেকটা বোনকে
খাদিজা রাদিয়াল্লাহু আনহার আদর্শওয়ালা বানায় দেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আদর্শওয়ালা বানায় দেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মোবাইলের